এই রানীর একমাত্র কন্যা জন্ম থেকেই অপূর্ব সুন্দরী ছিল, তাই রানী তার সৌন্দর্য লুকিয়ে রাখার জন্য মেয়ের মাথায় একটি ফুলদানি বসিয়ে দেয়। কিন্তু এর ফলে রাজকুমারীর দেখতে অদ্ভুত ও অস্বাভাবিক লাগতে শুরু করে। ধীরে ধীরে রানীর শরীর খারাপ হতে লাগে এবং পরদিনই তিনি মারা যায়। রাজা ফুলদানিটি সরানোর আদেশ দেয়, কিন্তু অনেক চেষ্টা করার পরেও কেউ সেটা খুলতে পারে না। শেষ পর্যন্ত রাজাও হাল ছেড়ে দেয়। তাই রাজকুমারীরও ফুলদানিটি মাথায় নিয়ে জীবন কাটাতে হচ্ছিল। কিছুদিন পর রাজা আবার বিয়ে করে। নতুন রানী ছিল খুবই অহংকারী ও নিষ্ঠুর। যখন সে প্রথমে রাজকুমারীকে দেখে হো হো করে হেসে উঠে বলে, এটা কি তোমার মাথা নাকি গামলা, এ কথা বলে চলে যায়। আর রাজকুমারী একা বসে কাঁদতে থাকে। শীঘ্রই সৎমা মেয়েটিকে ঘৃণা করতে শুরু করে। বিয়ের 1 বছরও হয়নি, একদিন সে চাকরদের দিয়ে রাজকুমারীকে দূরে অজানা এক নির্জন জায়গায় ফেলে আসতে বলে। অসহায় রাজকুমারী এদিক ওদিক ঘুরতে লাগে। যেখানে যেত মানুষ তাকে নিয়ে হাসাহাসি করতো, বাচ্চারা তাকে চেঁচিয়ে ডাকতো। এত অপমান সহ্য করতে না পেরে একসময় ভেঙে পড়ে। সেভাবে এবার মায়ের কাছে যাওয়ার সময় এসেছে, তাই দুঃখ ভরা মনে সে ঠান্ডা নদীতে ঝাঁপ দেয়। কিন্তু ভাগ্য তার সঙ্গে খেলা করে। মাথার ফুলদানি তাকে ডুবতে দেয় না, বরং ভাসিয়ে রাখে। নদীর স্রোতের সঙ্গে সে ভেসে যেতে লাগে। পরদিন সকালে এক সামুরাই তার সঙ্গীর সঙ্গে নদীর ধার দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে রাজকুমারীকে দেখতে পেয়ে বাঁচায়। সে জিজ্ঞাসা করে, কে তোমাকে এখানে ফেলে গিয়েছে, এত কাঁপছো কেন? কিন্তু রাজকুমারী চুপ থাকে। সামুরাই তার প্রতি দয়া করে তাকে বাড়ি নিয়ে আসে। রাজকুমারী সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত। এক রাতে জিনিসপত্র গোছাতে গিয়ে সে এক সুন্দর বেহালা পায়। সেটি বাজাতে শুরু করে। সুরেলা ধ্বনি শুনে সামুরাই থমকে দেয়, এত রাতে কে এটা বাজাচ্ছে? রাজকুমারী সামুরাইকে দেখে ভয় পেয়ে থেমে দেয়, কিন্তু সামুরাই মৃদু হেসে বলে, থেমো না, বাজাতে থাকো। ধীরে ধীরে সেই সুর সামুরাইয়ের হৃদয় ছুঁয়ে যায়। সময় গড়িয়ে শরৎ এসে যায়। সামুরাইয়ের বাবা মা তাকে বিয়ে করতে বলে, কিন্তু সে রাজি হয় না, কারণ তখন সে রাজকুমারীকে ভালোবেসে ফেলেছিল। একথা শুনে বাবা মা হতবাক হয়ে যায়। বাবা মা চায় না সে অচেনা কোনো মেয়েকে বিয়ে করুক। এ কথা বাইরে থেকে শুনে রাজকুমারীর বুক আনন্দ আর ভয় দুটোতেই ভরে ওঠে। কিন্তু ফুলদানির কথা ভেবে তার মনে হীনমন্যতা চলে আসে। নিজেকে অযোগ্য মনে করে সে চুপি চুপি সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু সামুরাই তাকে থামিয়ে বলে, আমিও তোমার সঙ্গে যাব, যাই হোক আমি সবসময় তোমার পাশে থাকবো। এ কথা শুনে রাজকুমারীর চোখে পানি চলে আসে। ঠিক তখনই সামুরাইয়ের বাবা তলোয়ার নিয়ে আসে। সে ছেলেকে শিক্ষা দিতে রাজকুমারীকে হত্যা করতে চায়, কিন্তু হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটে। রাজকুমারীর মাথার ফুলদানি ঝলমল করে ওঠে এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সবাই বিস্ময় রাজকুমারীকে দেখতে থাকে। আসলে সে ছিল এক অপূর্ব সুন্দরী। আসলে যখন তার মা সুস্থ ছিল তখন তার মাথায় ফুলদানি বসিয়ে দিয়েছিল, যেন সৌন্দর্য সঠিক সময় না আসা পর্যন্ত লুকিয়ে রাখতে পারে। তার মা সঠিক করেছে নাকি ভুল, যাওয়ার আগে কমেন্ট করতে ভুলবেন না।